হাই ফ্রেন্ডস, ওয়ান্স এগেন ওয়েলকাম টু হেমন্ত ফিজিও ব্লগ। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে এসডব্লিউডি বা শর্ট ওয়েভ ডায়াফ্রাম। আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওর মধ্যে শর্ট ওয়েভ সম্পর্কে অনেক কিছু বলতে চলেছি। শর্ট ওয়েভ কাদের কাদের দেওয়া হয়, কাদের কাদের দেওয়া হয় না, শর্ট ওয়েভ মেশিনটা কীভাবে কাজ করে এবং শর্ট ওয়েভ মেশিনে কী কী ইন্ডিকেশন অ্যান্ড কন্ট্রা ইন্ডিকেশন আছে সেগুলো নিয়ে এই ভিডিওর মধ্যে বিস্তারিত বলতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন তাদেরকেও বলবো যাতে আমার দ্বারা আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমরা পাঠাতে পারি, তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং কমেন্টস করে আমাকে জানান আপনাদের কী কী জানার ইচ্ছা আছে। সো লেটস সি বন্ধুরা, আজকে আমরা এসডব্লিউডি সম্পর্কে বলি। এই এসডব্লিউডি মেশিনটা হচ্ছে ফিজিওথেরাপির একটা পার্ট, যেটা ফিজিওথেরাপির যে ইলেকট্রোথেরাপির পার্ট আছে সে তার একটা অংশ হচ্ছে এসডব্লিউডি। এই এসডব্লিউডি আমরা মার্কেটে দুটো পার্টে পাই, একটা 250 ওয়াটে, একটা 500 ওয়াটে। এটা হচ্ছে মিনি এসডব্লিউডি, এটা ক্যারি করা যায়, এবং আরেকটা আছে বড় এসডব্লিউডি যেটা 500 ওয়াটের, সেটা নন ক্যারিয়েবল। তো বন্ধুরা, এসডব্লিউডি আমরা যে পার্টগুলো দেখতে পাই সেই পার্টগুলোর মধ্যে আমরা মেইন যে জিনিস থাকে, এই মেইন জিনিস হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে মেশিন, এটাকে মেশিন সার্কিট বলে। আর এই মেশিন থেকে যে ইলেকট্রিক হিট বা পাওয়ারটা বেরায় সেটা আমরা পেশেন্টের মধ্যে অ্যাপ্লাই করি, সেটাকে পেশেন্ট সার্কিট বলে। এই যে বন্ধুরা এই জিনিস দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসডব্লিউডির আউটপুট। এটা হচ্ছে এই পাওয়ার কেবিলের মাধ্যমে যখন কারেন্ট এসে এসডব্লিউডির সাথে কানেক্টেড হয়, এইভাবে এসডব্লিউডির সাথে কানেক্টেড হয়েছে। বন্ধুরা এই যে দেখুন, যখন আমি পাওয়ার কার্ডটা এসডব্লিউডির সাথে কানেক্ট করলাম, কানেক্ট করার পর যখন আমি পাওয়ার অন করে দিই, ওটা এই যে পাওয়ার অন করলাম, এই যে বন্ধুরা আমি অন করলাম, দেখুন এইখান থেকে পাওয়ার এসে এখানে প্রবেশ করলো। এটা হলো মেশিন সার্কিটের কাজ। এরপরে বন্ধুরা, এইখান থেকে যে ইনপুটগুলো আছে, এই ইনপুটে আমি প্লাগটা ঢুকিয়ে দিলাম। এবার এখান থেকে আমার মেশিন সেট করলে পেশেন্টের বডির সাথে যখন এই দুটো প্যাড টাচ হবে, তো কীভাবে টাচ করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। টাচ হবে তখন এখান থেকে আমাদের এই মেশিন সার্কিট এবং পেশেন্ট সার্কিটের মধ্যে একটা রিলেশন তৈরি হবে। তো বন্ধুরা, এরপরে আমি বলি যে এই এসডব্লিউডি মেশিনটা কীভাবে কাজ করে। এই যে এসডব্লিউডি মেশিনটা আছে বা শর্ট ওয়েভটা আছে, এই শর্ট ওয়েভটা যখন আমরা কোনো বডির পার্টের মধ্যে টাচ করি, ধরুন আমরা নিতেই দিচ্ছি এসডব্লিউডি, এইভাবে নিতে দিলাম, তখন কি হচ্ছে, মেশিন থেকে ইলেকট্রিক যে সাপ্লাই আমাদের এখানে কানেকশন হয় সেখান থেকে এই মেশিন সার্কিটটা আসে, এখান থেকে ইলেকট্রিক কারেন্টটা এখানে এসে এই প্যাডের মধ্যে এলো, এসে কি হচ্ছে, ওই ইলেকট্রিক যে কারেন্টটা সেটা এখানে এসে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার পর এখানে একটা হিট এনার্জির সৃষ্টি হয়। এই হিট এনার্জিটাই আমাদের এসডব্লিউডির মেন কাজ। এবারে বন্ধুরা আমি বলি এসডব্লিউ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিই। এসডব্লিউ হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি একটা কারেন্ট, মূলত এটা হচ্ছে হিট থেরাপির জন্য ইউজ করা হয়। এখানে 27.2 মেগাহার্টজ পর্যন্ত এর ইন্টেন্সিটি আছে, মানে ফ্রিকোয়েন্সি আছে। এছাড়া এর যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেটা 10 মিটার পর্যন্ত ফিল্ডটা ঘোরাফেরা করে। তাই জন্য যখন এসডব্লিউডি মেশিন আমরা চালাবো, তখন পেশেন্টের কাছে যদি মোবাইল থাকে বা কোনো মেটালিক জিনিস থাকে, সেটা সম্পূর্ণ তার থেকে দূরে সরিয়ে দিতে হবে বা মোবাইলটা অফ রাখতে হবে। এবং পেশেন্টের গায়ে যদি কোনো ধাতু জাতীয় জিনিস পড়া থাকে সেগুলো কিন্তু আমাদেরকে রিমুভ করে দিতে হবে। এরপরে আসি বন্ধুরা, এবার আমি বলবো এসডব্লিউডি কাদের কাদের দেবো বা কোন কোন পেশেন্টের ক্ষেত্রে এসডব্লিউডি আমরা ইউজ করবো।
এসডব্লিউটি মূলত ইউজ হয় হিট থেরাপি হিসাবে। সেটা আমাদের ক্রনিক লাম্বার পেন থাকলে, মানে কোমরে যদি লাম্বারে পেন থাকে, ক্রনিক পেন, মাসেল স্প্যাজমের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এসডব্লিউটি দেবো। যদি কোনো কারণে লিগামেন্টাস ইনজুরি হয়, লিগামেন্টাস ইনজুরি হওয়ার পর যদি অপারেশন করা হয় তো ভালো, না নন অপারেট কেসেও আমরা এসডব্লিউটি ইউজ করতে পারি। এছাড়া আমরা এসডব্লিউটি ইউজ করি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অনেক সময় দেখা যায় সারা জয়েন্টে সমস্যা থাকে, বিশেষ করে ফিঙ্গার্স, হ্যান্ড আর পায়ের ফিঙ্গার্সে অনেক সময় তোমার রিউমাটয়েড আর্থ্রাইটিস বেশি দেখা যায়, অ্যাঙ্কেলে বেশি দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা এসডব্লিউটি দিতে পারি, এবং থোরাসিক পেন বা ব্যাক পেনও আমরা কিন্তু এসডব্লিউটি দিতে পারি, খুব ভালো কাজ করে। এবারে বন্ধুরা আমি বলবো যে এসডব্লিউটি কাদের কাদের দেবো, এটা কিন্তু খুব ভাইটাল, কারণ দেওয়াটা খুবই সহজ, কিন্তু কাদের কাদের দেবো না সেটা মাথায় রাখা খুব জরুরি। কারণ কোনো কারণে যদি ভুলবশত জায়গায় এসডব্লিউটি দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু স্কিন বার্ন হয়ে গিয়ে পেশেন্টের মারাত্মক ক্ষতি হতে পারে, এবং সেই স্কিন বার্ন যাদের ক্ষেত্রে হয়, যদি সেই পেশেন্টের ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু ওই বার্নটা কিন্তু কখনো শোভাবে না। তো বন্ধুরা এটা খুবই কশান, এবং মনে রাখবে যে কাদের কাদের এসডব্লিউটি দেবো না, যাদের হাই ডায়াবেটিক বা হাই ব্লাড প্রেশার, সুগার যাদের আছে তাদের দেবো না। যাদের হচ্ছে কোনো কেমোথেরাপি বা রেডিয়েশনের মধ্যে দিয়ে কোনো টিস্যু যায়, সেই সমস্ত জায়গায় আমরা এসডব্লিউটি দেবো না। যেখানে ব্লাড ক্লট পড়ে গেছে বা ফুসকা জমে পড়েছে, সেই সব জায়গায় কিন্তু আমরা এসডব্লিউটি দেবো না। প্রেগনেন্ট ইউটেরাসের ক্ষেত্রে আমরা এসডব্লিউটি দেবো না। যাদের পেসমেকার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এসডব্লিউটি ইউজ করবো না। যাদের ফ্র্যাকচার হওয়ার পর ফ্র্যাকচারের জায়গায় ইমপ্ল্যান্ট বা প্লেটিং করা থাকে, সেখানেও কিন্তু আমরা এসডব্লিউটি দেবো না। এগুলো বন্ধুরা মনে রাখতে হবে, কারণ অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেশেন্টকে না জিজ্ঞেস করে এসডব্লিউটি অনেকে দিয়ে দেয়, কিন্তু সেটা বিপরীত তার রিয়াকশান হয়। সো বন্ধুরা এবার আমি বলবো যে এসডব্লিউটি আমাদের দেওয়ার নিয়ম কি আছে না। এসডব্লিউটি দেওয়ার নিয়ম হচ্ছে, যদি আমাদের ক্রনিক পেনই ম্যাক্সিমাম ক্ষেত্রে পাই, মানে ক্রনিক পেনের ক্ষেত্রে আমরা এসডব্লিউটি বেশি দিয়ে থাকি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 15 to 20 মিনিটস, এবং ইন্টেন্সিটি মোটামুটি শুরু অবস্থায় কম থেকে শুরু করতে হয়। এরকমভাবে আমরা পেন ওয়াইজ বা পেনের সিভিয়ারিটি ওয়াইজ আমরা 14 থেকে 21টা সেশন দিতে পারি। তো বন্ধুরা এবার আপনাদেরকে একটু আমি ডেমনস্ট্রেশন দেখাই যে কীভাবে এসডব্লিউটিটা আমরা অ্যাপ্লিকেশন করি পেশেন্টের ক্ষেত্রে। মেশিন অন করেছি, এই এখানে আছে 20 মিনিট দেওয়া আছে। এই স্টার্ট বাটনে গিয়ে আমি, এই সেটে গিয়ে আমি হচ্ছে এর টাইম ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি। হয়ে গেল। এবার এই যে ইলেকট্রোড দুটো আছে, সেই ইলেকট্রোড দুটো আমাদের খেয়াল রাখতে হয় কখনোই কিন্তু ক্রস না করে। এই যে দুটো ইলেকট্রোড দেখতে পাচ্ছেন, এই দুটো যেন কখনো এরকম ক্রস না করে, তাহলে কিন্তু উল্টো রিয়াকশান হবে, তাহলে কিন্তু মেশিনের আউটপুট ঠিক পাবেন না বা বেরাবে না। সো এটাকে সবসময় সেপারেট রাখতে হবে। তো বন্ধুরা যখন পেশেন্টকে আমরা এসডব্লিউটি দেবো, অবশ্যই পেশেন্টের পেন এরিয়ায় আমরা একটা এরকম হালকা পাতলা টাওয়াল দিয়ে দেবো। টাওয়াল দিয়ে আমরা এটাকে এইভাবে প্লেসমেন্ট করব। এরকম একটা স্ট্র্যাপ দিয়ে দিতে হবে, স্ট্র্যাপ দিয়ে এইভাবে প্লেসমেন্ট করতে হবে, এইভাবে প্লেসমেন্ট করতে হবে। এটাকে বলা হচ্ছে কোপ্লানার। আর কন্ট্রাপ্লানার যখন হবে তখন ওপর নিচে হবে, ঠিক আছে। কোপ্লানার আবার সাইড ওয়াইজও হয়, মানে এইভাবেও হয়, দুটো প্যাডকে একটা উপরে একটা নিচে রাখেও আমরা কোপ্লানার করতে পারি। আর যখন এই প্যাড দুটো ও একটা উপরে একটা নিচের দিকে থাকবে, মানে একটা হচ্ছে এই এরিয়ায় আর একটা হচ্ছে এই এরিয়ায়, তখন সেটা কন্ট্রাপ্লানার হবে। এইভাবে মেশিন অন করলাম। এবার মেশিনের আমরা পেশেন্টের হাতে যেন মোবাইল না থাকে, যদি ভিডিওটা করছি মোবাইল থাকা অবস্থায়, সেই জন্য আপনাদেরকে আমি চালু অবস্থা করে দেখাতে পারবো না, তাতে আমার মেশিন ক্ষতি হয়ে যাবে বা ফোন ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে এইভাবে এরকমভাবে সেট করব। সেট করে এই স্টার্ট বাটনটা টিপার পরে মেশিন অন হয়ে যাবে। এখানে আমরা ইন্টেন্সিটি দেখতে পাচ্ছেন, কম থেকে শুরু করলাম, এই যে কম থেকে শুরু করলাম, পেশেন্ট আস্তে আস্তে ওয়ার্মনেস বুঝতে পারবে।
এই যে স্টার্ট বাটনটা টিপলে মেশিন অন হয়ে যাবে, এখানে ইন্টেন্সিটি দেখা যাবে। আর এই যে টিউনারটা আছে, এই টিউনারটা আমরা এরকম সার্কুলেট করলে, অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলেট করলে এই আলোটা গ্লো যত হবে তত এখানের যে ইন্টেন্সিটি বা যে হিটিং এনার্জিটা ক্রিয়েট হবে সেটা ভালো হবে। ঠিক আছে? সো বন্ধুরা, আমি যতটা পারলাম এই ছোট্ট ভিডিওর মধ্যে SWD সম্পর্কে বললাম। এর থেকে আরও বেশি কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানান, এবং আমার ফোন নাম্বার নিচে দেওয়া আছে, প্রয়োজনে আমাকে ফোনও করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।